সোনাঝুরির হাট, চারিদিকে রঙিন ছাদায় ছাতার তলায় সমস্ত পশারিরা তাদের পশরা নিয়ে বসেছে। জায়গাটা পুরো রঙিন হয়ে গেছে। আজকে মঙ্গলবার, সোনাঝুরির হাট অতটা বসেনি। রোজই এখন সপ্তাহে বুধবার টোটালি বন্ধ থাকে, আর অন্যান্য দিন শুক্র শনিবারই বেশি হয়, সমস্ত দোকানই বসে। আজকে একটু কম, এই একটা জায়গার মধ্যেই সমস্ত দোকানপাট আছে। এখানে মূলত হচ্ছে কি হ্যান্ডিক্রাফটসের বিভিন্ন রকম আইটেম পাবেন কাঁথা স্টিচের কাপড়, কাঁথা স্টিচের বেড কাভার, পটারি আইটেম, ডিজাইনার ব্লাউজ, কুর্তি, চুড়িদার, সমস্ত কিছু এখানে পাবেন। আপনারা দেখবেন, এসে বিভিন্ন দোকানে দোকানে ঘুরবেন, আর যেটা পছন্দ হয় কিনবেন, এবং কম দামে রিজনেবল প্রাইস সবই। এই যে সীমা নিচ্ছে বিভিন্ন রকম বিছানা, দেখুন কাঁথা স্টিচের বেডশিট কত সুন্দর, এগুলো এখানে পাবেন। শাড়ি, শান্তিনিকেতনী শাড়ি, এই কাঁথা স্টিচের শাড়ি, এগুলো কিসের, কটনের কি? ব্যাঙ্গালোর সিল্ক কত? এটা কত দাম? কটনগুলো 1250 করে আছে। এটা আঁচল, আর বডিতে ওই বুটি পুরো অল বডি আছে। ব্লাউজ পিস আছে? হ্যাঁ, ব্লাউজ পিস আছে 1650। আপনাদের কাঁথা স্টিচের আর কি আছে শাড়ি ছাড়া? কাঁথা স্টিচের স্টোল আছে, শাড়ি আছে, এই তো। বেডশিটও আপনারা রাখেন? হ্যাঁ, বেডশিটও কাঁথা স্টিচের আছে? কাঁথা স্টিচের বেডশিট নেই। চাদর হিসেবে ইউজ করা যাবে, ভালো দেখতে, বেশ সুন্দর। এটা কি দাম আছে? 750। পাঞ্জাবি পাবেন বিভিন্ন, দেখুন হাতের কাজের। এটা হচ্ছে শান্তিনিকেতন স্পেশাল। এখানে কাঁথা স্টিচের পাঞ্জাবিও আছে। কাঁথা স্টিচের আর কি আছে? চাদর, বিছানার চাদর আছে আপনার? না, চাদর নেই, কুর্তি আছে, পাঞ্জাবি আছে, আর ওয়ান পিস ব্লাউজ, স্পেশাল পাঞ্জাবি, হ্যাঁ, শার্ট আছে। আমার নাম হচ্ছে কানাই পাল, ফোন নম্বর হচ্ছে 8116029080। আপনারা জেনে নিলেন ফোন নাম্বারটা, ওনার কাছে আসবেন, রিজনেবল প্রাইসে বিভিন্ন জিনিস পাবেন। শান্তিনিকেতনের কাজে হোলসেল পাবে এবং খুচরোও পাবে। ঠিক আছে। এই সোনাঝুরি হাটটা হচ্ছে কি, চারিদিকে দেখুন যত গাছ আছে, এগুলোকে সোনাঝুরি গাছ বলে। এই গাছের নাম বনের ভেতরে এই হাটটা বসে বলে এই হাটটার নাম হয়েছে সোনাঝুরি। লোকাল পিপুল তাই বলল। আর এইখানটায় হাট সংলগ্ন থাকতে হলে এখানটায় ভালো ভালো কিছু রিসোর্ট আছে, যেমন হচ্ছে শকুন্তলা ভিলেজ রিসোর্ট, খোয়াই, আর ওদিকে আছে হচ্ছে রামশ্যাম। এইগুলো থাকলে পরে আপনারা সারাদিন ধরে এই হাট দেখতে পারবেন। ঘুরে ঘুরে বেড়াবেন, হাটের ভেতর থেকে কেনাকাটা করবেন, বেশ সুন্দর সময় কেটে যাবে। এইখানে পাবেন ঘর সাজাবার বিভিন্ন রকম জিনিস। এখানকার লোকাল শিল্পীরা এইসবগুলো বানিয়ে বিক্রি করে। এখন পটচিত্র রয়েছে বিভিন্ন রকমের, সুন্দর দেওয়ালকে সাজিয়ে রাখতে পারবেন। আর তো পাবো না এই বাউল গান 2008 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকাভুক্ত করেছে ইউনেস্কো থেকে। সেই উদাত্ত কণ্ঠে একজন বাউল গেয়ে চলেছে, আপনারা শুনুন। এই বাউল সম্প্রদায় হচ্ছে গিয়ে দুটো শ্রেণীতে বিভক্ত। একটা হচ্ছে গৃহী, আরেকটি হচ্ছে ত্যাগী। যারা ত্যাগী তারা হচ্ছে সাদা বসন পরিধান করে, তারা আখড়ায় তাদের নিজস্ব কোনো বাসস্থান নেই, আখড়ায় ঘুরে বেড়ায়,
ভিক্ষা করে খায়, যেদিন ভিক্ষা পায় সেদিন খেলো, আর না পেলে খেলো না। এই হচ্ছে এদের জীবনধারা। এই জীবনধারা এদের বৌদ্ধ সহজিয়া, তারপরে হচ্ছে কি হিন্দু সহজিয়া, সুফি সম্প্রদায়ের ধারাকে এরা এই বাউল উদাত্ত আমাদের প্রকৃত বাংলার এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে বিভিন্ন সুরে এরা মাতোয়ারা করে রেখেছে। লালন সাই ফকির 19 শতকে এই বাউল গানকে আমাদের বাংলায় এত জনপ্রিয় করে তুলেছে। এখন কলকাতায় বিভিন্ন যাত্রা ফাংশনেও এই বাউল গান, বাউল সঙ্গীত আমরা শুনতে পাই। এরা মূলত দেহতত্ত্বের গান করে এবং প্রকৃতি বিষয়ে এদের গানের মূল বিষয়। এদের সুর হচ্ছে সাধনা, আর মন্ত্র হচ্ছে ওই একতারা আর গুলি। লালন সাই ফকির হাত ধরেই বেশি জনপ্রিয়তা লাভ করেছে। ওনার গানের যে বাদল, এবার একটু ওই গানটা হয়ে যাক। ওই গানটা ও তারে ধরতে পারলে মন বেরি আবার তার পরে সদর